ভগবান শ্রীকৃষ্ণের ধর্ম সম্পর্কে বাণী। ধর্মেও কি? ধর্মের বিষয় সবাই চিন্তা করে, কেউ নিজের ধর্মের বিষয়, কেউ অন্যের ধর্মের বিষয়। এমন কেউ নেই যে ধর্মের বিষয় চিন্তা করে না। কিন্তু বাস্তবে ধর্ম কাকে বলে কেউ কি সত্যি তা বুঝতে পারে? ধর্ম মানুষকে অন্য মানুষের সঙ্গে, সমস্ত সৃষ্টির সঙ্গে একাত্ম হয়ে বাঁচার জ্ঞান দেয়। সেই কারণেই কোনো ধর্মস্থানে গিয়ে মানুষ সর্বদাই শান্তি লাভ করে। সেটা কি আপনার অভিজ্ঞতা নয়? অর্থাৎ ধর্ম মানুষের সমস্ত সংঘর্ষ বিনাশ করে। কিন্তু এটা কি করে সম্ভব যে কোনো মানুষের অন্য কোনোর সঙ্গে কোনো সংঘর্ষ হবে না? বিবেচনা করুন, যেখানে প্রেম আছে সেখানে সংঘর্ষ থাকে নাকি? আপনি বলবেন হ্যাঁ, অবশ্যই থাকে। কিন্তু আপনি আরেকটু ভাবলে তবেই বুঝতে পারবেন, যেই ক্ষণে সমস্ত সংঘর্ষ হয় সেই ক্ষণে প্রেম বিস্তৃত হয়ে যায়। আর তারপর ইচ্ছা জাগে, অহংকার জাগে, ক্রোধ জাগে, প্রেম আর জাগে না। কারণ যেখানে প্রেম জাগ্রত থাকে সেখানে সমস্ত বিবাদ, সমস্ত সংঘর্ষ বিনষ্ট হয়ে যায়। যদি তেমনি প্রেম সমগ্র বিশ্বের জন্য জেগে ওঠে, কেবল মানুষ নয়, পশু পাখিদের জন্য, ঘাসের কণার জন্য যদি হৃদয়ে স্নেহ থাকে, তবে কি ক্রোধের আর কোনো কারণ বাকি থাকে? থাকে না তো। এক ব্যক্তির হৃদয়ে অন্য ব্যক্তির জন্য যে প্রণয় থাকে, সেই প্রণয় যদি সমস্ত সৃষ্টির জন্য জাগে, তবে তাকেই করুণা বলে। অর্থাৎ সমস্ত বিশ্বকে গ্রহণ করে সব কিছুর জন্য কেবল স্নেহ আর কিছু নয়, কোথাও কারোর জন্য কোনো হীন ভাব নয়। করুণাই হলো বাস্তবে সমস্ত ধর্মের সার। ধর্ম যদি বৃক্ষ হয়, তবে করুণা হলো তার মূল, তার শিকড়। কিন্তু বারবার এমন পরিস্থিতি উপস্থিত হয় যখন মানুষ ধর্মের এই মূলকেই ভুলে যায়। কিছু নিয়ম, কোনো পরম্পরাকে কড়াভাবে চেপে ধরে থাকে, আর করুণাকে তো ভুলেই যায়। আর এই জগৎ ভরে ওঠে সংঘর্ষে, ঈর্ষায়, শোষণে, ক্রোধে, বিবাদে, অর্থাৎ অধর্মে। আর তখন পরমাত্মাকে অবতার ধারণ করতে হয় মানুষকে বাস্তবিক জ্ঞান প্রদান করার জন্য।